ফরজ সালাতের পরে আপনি চট করে উঠে যায়েন না, অত ব্যস্ততা দেখায়েন না আল্লাহকে। সালাত আদায়ের পরে কিছু সময় বসে তাসবিহ তাহলিল জিকির আজগার করেন, এগুলি আমলে সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাত ফরজ আদায় করার পরে সুবহানাল্লাহ 10 বার বলে, আলহামদুলিল্লাহ 10 বার বলে, আল্লাহু আকবার 10 বার বলে, তাহলে তার আমলনামাতে কবুল হজের নেকি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ 33 বার বলে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই হলো 99 বার। 100 বার পূরণ করতে যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়ে হলো 100 বার। এই 100 বার তাসবিহ জিকির করার কারণে তার পাপকে ক্ষমা করা হবে, যদিও তার পাপ সমুদ্রের ফেনাতুল্য হয়ে থাকে। পাপ ক্ষমা করা হবে, কবুল হজের নেকি লিখে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান কারায়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। সে জান্নাতে চলে গেছে, জান্নাতের সুযোগ সুবিধা কবরে ভোগ করবেন। এই যে দেখেন, সালাত আদায় শেষ করে আপনি উঠে যায়েন না, কিছু তাসবিহ তাহলিল করেন, কিছু জিকির আজগার করেন, আয়াতাল কুরসি পাঠ করেন, কিছু করেন। এই আমলটা যদি করা থাকে, 1 সালাতের পরে বসে কিছু তাসবিহ তাহলিল, 2 অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা, যে ব্যক্তি বের হলো মুতাতাহিরান, ওযু করে, মিন বাইতিহি, তার বাড়ি থেকে কেউ যদি ওযু করে ফরজ সালাতের জন্য মসজিদের দিকে যেতে থাকে, ফাজরু কাহাজ্জিল মুহরিম, তার নেকি হলো হাজী সাহেবের নেকির সমান, কবুল হজের সমান। শুধু আপনি ফরজ সালাত আদায় করবেন, এই জন্য জোহরের সময় গোসল দিয়ে ওযু করে মসজিদে যাচ্ছেন, শুধু যাচ্ছেন, আপনার নেকি হলো কবুল হজের সমান। পৃথিবীতে কিছু চলমান জান্নাতে যাওয়ার আমল আছে, যে আমলটা করতে করতে মারা গেলে জান্নাত হবে। তার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদের দিকে সালাতের জন্য যেতে থাকে, যেতে যেতে যদি মারা যায়, তাহলে তার উপরে জান্নাত ওয়াজিব, জান্নাতে চলে যাবে। এটা একটা চলমান জান্নাতে যাওয়ার একটা আমল। 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার বাড়িতে গিয়ে সালাম দিয়ে ঢুকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এভাবে বাড়িতে সালাম দিয়ে ঢুকে, ওই ঢুকতে ঢুকতে ওই সময়তে মারা গেলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়। আর কেউ যদি আল্লাহ রাস্তায় সময় দিতে দিতে মারা যায়, তাহলে ওই সময়তে মারা গেলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়। কয়েকটা চলমান আমল করতে করতে মারা গেলে জান্নাত হয়। তার একটা ফরজ সালাতের জন্য হাঁটতে হাঁটতে মারা গেলে জান্নাত হবে। 2 বাড়িতে ঢোকার সময় সালাম দিতে দিতে মারা গেলে জান্নাত হবে। 3 আল্লাহ রাস্তায় সময় ব্যয় করতে মারা গেলে জান্নাত হবে। 4 কেউ যদি অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে মারা গেল, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 5 মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে ব্যক্তি মারা যাবে, তার উপরে জান্নাত ওয়াজিব হবে। 6 মান খুতমা লাহু বিসিয়াম, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থাতে মারা যাবে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এগুলি কয়েকটা চলমান আমল, যে করতে করতে মারা গেলে জান্নাত হয়। তার একটা এই ফরজ সালাতের উদ্দেশ্যে অধিক ধাপ দিয়ে যারা মসজিদে যায়, আর